এই বিভাগে আমরা বুনিয়াদী স্তরে শিশুদের শিখনে সাহায্য করতে পিতামাতা অথবা পরিচর্যাকারী এবং সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করব। বুনিয়াদী ভাষা এবং সংখ্যা জ্ঞান উন্নত করার জন্য পিতামাতা বা পরিচর্যাকারী এবং সমাজকে নিযুক্ত করার কৌশল নিয়ে আলোচনা করব। এখন আমরা শিশুদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে বুনিয়াদী বছরগুলিতে পিতামাতা বা পরিচর্যাকারী বা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কথা বলবো। এই স্তরে পিতামাতা বা পরিচর্যাকারী সমাজ এবং স্কুলের মধ্যে সহযোগিতা এবং অবিচ্ছিন্ন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ব্যাখ্যা করতে পারেন কেন এই সম্পর্কটি এই পর্যায়ে এত গুরুত্বপূর্ণ? বছরের পর বছর গবেষণায় প্রমাণিত হয়েছে যে শিশু শিক্ষার যাত্রায় পিতামাতা এবং পরিচর্যাকারীদের বেশি অংশগ্রহণ শিশুর স্কুলের পারফরমেন্স উন্নত করে, উত্তর একাডেমিক মূল্য অর্জনে সহায়তা করে এবং শিশুর সামাজিক ও আর্থিক বিকাশকে বাড়িয়ে তোলে। শিক্ষকদেরও শিশুর বাড়ি এবং তার পরিবেশ বোঝা প্রয়োজন, যাতে অর্থবহ ও প্রাসঙ্গিক শিক্ষার অভিজ্ঞতা নিশ্চিত করতে পারেন। হ্যাঁ, চলুন পিতামাতা বা পরিচর্যাকারী এবং সমাজের সম্পৃক্ততার গুরুত্ব ভাবে আলোচনা করি। স্কুলে শেখানো ধারণাগুলির পুনরাবৃত্তি নিশ্চিত করতে পিতামাতা বা পরিচর্যাকারীদের সম্পৃক্ত করা। শিশুরা যখন স্কুলে শেখানো ধারণাগুলি বাড়িতে পুনরাবৃত্তি করে তখন তারা আরও কার্যকরভাবে শেখে। ব্যবধান দূর করা। পিতামাতারা বা পরিচর্যাকারীরা শিশুদের যেসব ক্ষেত্রে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয় বা হতে পারে সেই সব ক্ষেত্রে সাহায্য করতে পারেন, যেমন পড়ার সাবলীলতা বা বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে মৌলিক গাণিতিক ধারণা। সামগ্রিক উন্নয়ন। পিতামাতা বা পরিচর্যাকারী এবং স্কুলের মধ্যে সহযোগিতা শিশুর জন্য সর্বাঙ্গীন শিক্ষার অভিজ্ঞতা নিশ্চিত করে। পিতামাতা বা পরিচর্যাকারী ও শিশু সম্পর্ক শক্তিশালী করে তোলা। মানসিক নিরাপত্তা। সক্রিয়ভাবে পিতামাতা বা পরিচর্যাকারীর অংশগ্রহণ নিরাপত্তার অনুভূতি প্রদান করে। শিশুর আত্মবিশ্বাস এবং শেখার আগ্রহ বাড়ায়। শেখার প্রতি আগ্রহ। পিতামাতারা যখন তাদের সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ দেখায় তখন এটি স্কুল এবং শেখার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নত করা। বাড়ির ভাষার সংস্পর্শ। পিতামাতা বা পরিচর্যাকারীরা খোলামেলা কথোপকথন এবং গল্প বলার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিশুর শব্দভাণ্ডার এবং যোগাযোগ দক্ষতা সমৃদ্ধ করতে পারেন। বহুভাষিক সুবিধা। পিতামাতা বা পরিচর্যাকারীরা স্কুলের ভাষা ও বাড়ির ভাষার মধ্যে সেতুবন্ধন করতে সহায়তা করতে পারেন, যা দ্বিভাষিক ও বহুভাষিক দক্ষতা বিকাশে সহায়ক হয়। স্কুলগুলি শিক্ষক শিক্ষিকা ও পিতামাতা বা পরিচর্যাকারীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে নিম্নলিখিত উপায়গুলি গ্রহণ করতে পারে। মাসিক অভিভাবক শিক্ষক বৈঠক আয়োজন করে, যা দল আকারে বা এককভাবে হতে পারে। শিক্ষকরা বিশেষত নিয়মিত অনুপস্থিতির ক্ষেত্রে শিশুদের বাড়ি পরিদর্শন করতে পারে, সম্পর্কে আরো ভালোভাবে বোঝা যায়। প্রতি মাসে একবার ছোট ব্যাচে ক্লাস পর্যবেক্ষণ করার জন্য পিতামাতা বা পরিচর্যাকারীদের আমন্ত্রণ জানানো যেতে পারে। এটি তাদেরকে ক্লাসরুমে শেখার পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়। স্কুল শুরুর আগে বা পরে পিতামাতা বা পরিচর্যাকারীদের সঙ্গে শিশুদের অগ্রগতি নিয়ে আলোচনা করতে, উদ্বেগের বিষয়গুলি সমাধান করতে এবং স্কুলের নতুন কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা উচিত। ক্লাস বা স্কুলের জন্য অনলাইন চ্যাট গ্রুপ তৈরি করা যেতে পারে, যে পিতামাতা ও পরিচর্যাকারীদের সঙ্গে দ্রুত আপডেট, বিজ্ঞপ্তি, কার্যক্রমের ছবি, গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় বা আদান প্রদান করা যেতে পারে। সংক্ষিপ্ত এবং দৃষ্টিনন্দন ফ্লায়ার ডিজাইন করুন, যেখানে FLN দক্ষতা,
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, নিয়মিত পরিস্থিতির গুরুত্বের মতো বিষয়বস্তু থাকবে। আনন্দ পরিসরে আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ কার্যক্রম পরিকল্পনা করুন, যেখানে পিতামাতা এবং পরিচর্যাকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। পিতামাতা, পরিচর্যাকারী এবং সমাজের সদস্যদের স্কুলের ইভেন্টগুলিতে অন্তর্ভুক্ত করুন, যেমন রিডিং মেলা, স্টুডেন্টস উইক উদযাপন, শিক্ষামূলক ভ্রমণ এবং স্থানীয় উৎসব উদযাপন। পিতামাতা, পরিচর্যাকারী এবং সম্প্রদায়কে যুক্ত করতে অভিভাবক শিক্ষক বৈঠক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিভাবে এই মাসিক অভিভাবক শিক্ষক বৈঠক পরিকল্পনা করতে পারি? মাসিক অভিভাবক বৈঠক উদ্দেশ্যমূলক এবং সুসংগঠিত হওয়া উচিত। মাসিক অভিভাবক শিক্ষক বৈঠক কিভাবে পরিকল্পনা করতে হবে এবং কি আলোচনা করতে হবে তা নিয়ে এবার কথা বলা যাক। এখন আমরা একটি অভিভাবক শিক্ষক বৈঠক পরিকল্পনা এবং আয়োজন করার জন্য মূল পদক্ষেপগুলি আলোচনা করব। পিতামাতা বা পরিচর্যাকারীদের জন্য একটি সুবিধাজনক দিন এবং সময় নির্বাচন করুন, তাদের কাজের সময়সূচিকে মনে রেখে। বৈঠকের উদ্দেশ্য এবং সময়কাল পরিকল্পনা করুন। পিতামাতাদের বা পরিচর্যাকারীদের অন্তত ৫-৬ দিন পূর্বে জানিয়ে দিন। পিতামাতাকে বা পরিচর্যাকারীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করুন, বিশেষ করে পিতাদের। পিতামাতা বা পরিচর্যাকারীদের সাথে শ্রেণী শিক্ষকের একক বৈঠকের জন্য সময় বরাদ্দ করুন। দলগত বৈঠকে বুনিয়াদী শিক্ষার কার্যক্রম, মূল্যায়নের সময়সূচি এবং অন্যান্য স্কুল সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করুন। একক বৈঠকে পিতামাতা বা পরিচর্যাকারীদের সঙ্গে তাদের সন্তানদের অগ্রগতি এবং বাধাগুলি সম্পর্কে আলোচনা করুন। অভিভাবক শিক্ষক বৈঠকের সময় দলীয় এবং ব্যক্তিগত আলোচনার জন্য একটি সুসংগঠিত পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ। পিতামাতা বা পরিচর্যাকারীদের সঙ্গে একক আলোচনার জন্য গোপনীয়তা নিশ্চিত করুন। শ্রেণীকক্ষে শিশুদের কাজ প্রদর্শন করুন। শিশুদের অগ্রগতির রিপোর্ট, তাদের কাজের নমুনা এবং উপস্থিতির রেকর্ড প্রস্তুত রাখুন। একটি বিজ্ঞপ্তি বোর্ড তৈরি করুন, যেখানে শ্রেণীকক্ষের কার্যক্রম এবং শিশুদের সাফল্যগুলি প্রদর্শিত থাকবে। অভিভাবক শিক্ষক বৈঠকের সময় দলীয় বৈঠকগুলি সমস্ত পিতামাতার সাথে সংযোগ স্থাপনের একটি দারুণ সুযোগ তৈরি করে। এই আলোচনাগুলি পিতামাতা এবং পরিচর্যাকারীদের মধ্যে এক ধরনের সম্প্রদায় বোধ গড়ে তোলে এবং একে অপরের কাছ থেকে শেখার ও সহায়তা করার জন্য তাদের উৎসাহিত করে। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বৈঠক শুরু করুন। পিতামাতা বা পরিচর্যাকারীদের শুভেচ্ছা জানান এবং সংক্ষেপে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বলুন। পরিচয় করিয়ে দিন। প্রারম্ভিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞানের কার্যক্রম ভাগ করে নিন। প্রতিদিন 15 মিনিট একসাথে পড়ার অভ্যাস। বাড়িতে সহজ গাণিতিক কার্যক্রম উদাহরণ দিন। গল্প বলা এবং খেলাধুলার সুযোগ দেওয়া। পিতামাতা বা দাদু দিদা বা ভাই বোনের সাথে ছবি আঁকা, রং করা। পিতামাতা বা পরিচর্যাকারীদের সহায়তায় গাছের চারা রোপণ এবং পোষা প্রাণীর যত্ন নেওয়া। একসাথে ছড়া, কবিতা বা গান গাওয়া। নতুন উদ্যোগগুলি আলোচনা করুন। পিতামাতা বা পরিচর্যাকারীদের সাথে রিডিং কর্নার, ম্যাথ ক্যাম্প বা স্কুলের আসন্ন ইভেন্টের মতো নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করুন। প্রতিটি শিশুর অগ্রগতির প্রতি স্বতন্ত্রভাবে মনোযোগ দেওয়ার জন্য এককভাবে অভিভাবক শিক্ষক বৈঠক অমূল্য। এই কথোপকথনগুলি শিক্ষক এবং অভিভাবকদের যৌথভাবে নির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং শিশুর সাফল্য উদযাপন করতে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে। শিশুকেন্দ্রিক আলোচনা। গঠনমূলক পরামর্শে মনোযোগ দিন। একাডেমিক শক্তি এবং উন্নতির ক্ষেত্রগুলি। শ্রেণীকক্ষে সামাজিক দক্ষতা এবং আচরণ। সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ। পিতামাতা বা পরিচর্যাকারীদের তাদের শিশুদের শ্রেণীকক্ষে করা কাজগুলি দেখান। পিতামাতা বা পরিচর্যাকারীদের কথা শুনুন। পিতামাতা বা পরিচর্যাকারীদের
উৎসাহিত করুন, যাতে তারা বাড়িতে তাদের শিশু আচরণ শেখার অভ্যাস বা চ্যালেঞ্জ সম্পর্কে আপনাকে জানায়। শিশুকে শ্রেণীকক্ষে এবং বাড়িতে কিভাবে করা যায় তা নিয়ে পিতামাতা বা পরিচর্যাকারীদের সাথে আলোচনা করুন। এই কৌশলগুলি ভবিষ্যতে অভিভাবক শিক্ষক বৈঠকের পরিকল্পনার জন্য সহায়ক হবে। এই বিভাগে আমরা আলোচনা করেছি শিশুদের বুনিয়াদী স্তরে পিতামাতা বা পরিচর্যাকারী এবং সমাজের ভূমিকা, মাসিক অভিভাবক শিক্ষক বৈঠক পরিকল্পনা ও পরিচালনা নিয়ে।